আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি কিশোরী ধর্ষণের অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৩ পাহাড়ি যুবককে আটক করেছে। নির্যাতিতার বড় বোনের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলো রনি, বিকাশ ত্রিপুরা, ডেটলবাবু ত্রিপুরা ও বিমন ত্রিপুরা। এখনও পলাতক রয়েছে সুমন ত্রিপুরা। মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার কালী মন্দিরে পূজায় যাওয়ার পথে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। অভিযোগ পেয়ে ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সন্ধ্যায় ২ জন ও বৃহস্পতিবার সকালে আরও এক যুবককে আটক করা হয়। অপর আসামিকে ধরতে অভিযান চলছে। নির্মাণের ২৬ বছরেও ব্যবহার উপযোগী করা যায়নি ফেনীতে নির্মিত মাহবুবুল হক ফেয়ারা সুইমিং পুল। সংশ্লিষ্টরা বলছেন, জেলার ক্রীড়া সংস্থার উদাসীনতা, আর্থিক সংকট, জনবল না পাওয়া ও সংস্কারের প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় পুলটি চালু করা যায়নি। ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আল মুকসিদ। সাঁতার শেখানো, সাঁতারু সৃষ্টি ও সাঁতার প্রতিযোগিতার ভেন্যুর জন্য ২০০০ সালে ফেনী শহরের দাউদপুল এলাকায় নির্মাণ করা হয় মাহবুবুল হক ফেয়ারা সুইমিং পুল। ৩ একর জায়গায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সুইমিং পুলটি নির্মাণ করা হলেও নির্মাণ ত্রুটির অজুহাতে ২৬ বছরেও তা চালু হয়নি। এভাবে পরিত্যক্ত থাকার কারণে এখানে রাত হলে অনেক মাদক শিবির আড্ডা হয়ে যায়। ইভেন কি এখানে যে অনেক মোটর ছিল, এই যে সুইমিং পুলের যে একটা বড় মোটর ছিল, ওইটাও কিছুদিন আগে চুরি হয়েছে। এটা চালু হলে তো ভালো হতো আর কি। সাঁতার শেখা এবং সাঁতারু সৃষ্টির জন্য দ্রুত এটি চালু করার দাবি ক্রীড়া সংগঠকদের। আমরা চাই ফেনীর যে সুইমিং পুলটা রয়েছে সেটা সরকারি উদ্যোগে হোক কিংবা বেসরকারি উদ্যোগ হোক, সেটা যেন চালু হলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ফেনীতে অন্তত পানিতে পড়ে যে শিশুর মৃত্যুটা সেটা কমে আসবে। না, যেহেতু বাচ্চারা সাঁতার জানে না জেনে একটা পুকুরে তাদেরকে আমাদের নামানোটাও আমাদের জন্য রিস্ক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যদি সুইমিং পুলটা চালু হয়, সেই ক্ষেত্রে আমাদের সবার জন্যই অনেক ভালো। জেলার একমাত্র সুইমিং পুলটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে বেসরকারিভাবে সুইমিং পুলটি চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এই মুহূর্তে যদি সরকারি বরাদ্দ সরকার সক্ষমতা বিবেচনা করে অনেক সময় যদি নাও পাই, আমরা একটা বিকল্প চিন্তা করছি। স্থানীয় যুবকদের মাঝে মাদকাসক্তের হার কমাতে ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে সুইমিং পুলটি বিশেষ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদী স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। ব্রাহ্মণবাড়িয়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহাসড়কের ওপর টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সংঘর্ষ টানা ৩ ঘন্টা ধরে চলে। সে সময় কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে দুই পক্ষ। উভয় পক্ষের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, আধিপত্য নিয়ে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে বুধবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনা লবণচড়ায় স্ত্রী ডলি বেগমকে হত্যার অভিযোগে স্বামী মোহাম্মদ নাজমুল হাসান মোল্লাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহানগরীর লবণচড়ার ৪ নম্বর কাশেম সড়কের সবুজপল্লী এলাকায় ওই ঘটনা ঘটে। আসামি স্থানীয় রাজ্জাক মোল্লার ছেলে। লবণচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামের আগ্রাবাদ এক্সপ্রেস রোডে জেলা পুলিশ লাইনের সামনে ১৬ বছর দখলে থাকা বশির মোহাম্মদ সড়কটি দখলমুক্ত করে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে মিছিল, গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহিলা সমাবেশ ও আলোচনা সভা হয়েছে।
নওগাঁয় সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2025-এর খসড়া অনুমোদনের জন্য সরকার বাহাদুর শাহকে ধন্যবাদ ও স্মারকলিপি দিয়েছে বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটির শপথ গ্রহণ হয়েছে। নির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা রিটার্নিং অফিসার এস.এম. রেজাউল করিম। বাগেরহাটের মোড়লগঞ্জে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে 5টি কার্পেটিং রাস্তার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। উদ্বোধন করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ওয়াজিহুর রহমান। কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আয়োজন করে প্রগতি লেখক সংঘ এবং জাতীয় কবি পরিষদ জেলা শাখা। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজন এই পর্যন্তই। একটি পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।